ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। বৃষ্টি গোবরা দিয়া বেগুনি রে, আরে বেটা বাইগুন দিয়া সরল হইয়া রাখুন না বাই তো কমলা দিয়ে কেমনে সরল হইব রে, ভাই দিতে তো বুচ্চুর হইয়া ভাইগা যাইব গা। এই মিষ্টি কমলা দিয়া কেমনে মিলে বেগুনি বানায় রে, কইনা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সফিকে জুড়ে কইেন, আপনি যেহেতু বুঝা লাইছেন আপনারটা অন্য তারা কইব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা কিসা কয় কি কইল এটা? এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সেরা মুন্না ভাইয়ের কই, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন না, খেয়াল করেন সিহন কথা, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন। মনে করেন এটা তো ফাল্গুন মাস, ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস, রাইতের মাঝে এই 10টা 10 আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া আইয়েন। এবার কই হুজুর লুঙ্গি কেড়ে, আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন। এবার লুঙ্গি আর গামছা লইয়া ওই ফহিরের গাড় আইয়া খেয়ে আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন, তাড়াতাড়ি 2টা। এবার হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে শীতে দি শৈলেম ডে কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না, আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম। এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি, মুন্না ভাই ডরাইয়ান না, খোদা আপনারে কোনো কইছি না, আমরা শফিক হুজুর নারায়ণ মসজিদের ইমাম সাহেব, আমি মুশতাক ফয়েজি নাগাই শরীফ সাহেব, আপনারা জামাই রহিউল কালুম ভুইয়া কাইয়ুম ভুইয়া, আমার নিজের জামাইয়ে নূর রিপনে, এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি দাঁড়াইয়া আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব। এর লেগে আপনারে কইছি লুঙ্গিরা লইয়া আইয়েন। মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা। কি আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? সবাই পারলে, কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজি হইতো না। আপনি খুশি হনার ভেজার মাঘ মাইয়ের শীতের ভিতরে ডুব দেব, আমি খেতাম যদি কোনো কাম নাই খাই দেয়া, আপনি খুশি হনার ভেজার হুজুর সব মানি এটা বলা মানতাম হতাম না শীতের ভিতরে। ভাইও আল্লাহ বুঝ জ্বালাইছে আমার আর তোমার উপরে, পীর সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো আমরা কোনো রোজাটি থাকতাম বললাম নয়। আমরা কিতা কইলাম ওই, আমরা কইলাম আল্লাহ দাউদ নবীর উম্মতের দি রোজা দিলেন না, মুসা নবীর উম্মতের দি রোজা দিলেন না, আমরা বেহতারা পাইয়া সন্ধ্যের উম্মত পাইয়া আমরা এই সারাটা দিন সেই গান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ হলো তোমরা উপরে হুদা রোজা ফরজ না, আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে লাআল্লাকুম একই জানি কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমরার উপরে রোজা ফরজ না, সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তাইলে, তখন আমরা কি কই তাইলে আবার পরে থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাইলে পারা। এবার আমরা আল্লাহরে জিগাইলেছি, আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম, আমরা কি করার কি অভাব আসেনি? মুন্না ভাইয়ে দিন এই ইয়া করে জেদ্দায় টেহা 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 কামাই করতে আসে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই। তুকমার ধান এই সবগুলোর বসি ট্যাং সিমিটার রুয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা, বাঙ্গি বেলান্ডার কইরা, তারপরে কত জাতের ডাবের পানি বেড়াইয়া, শরবত আছে আসতে জাতের, তারপরে বোট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি, আলু দিয়া বেগুনি, আরে কি কয় কোমড়া দিয়া বেগুনি, বৃষ্টি কোমড়া দিয়া বেগুনি রে, আরে বেটা বাইগুন দিয়া সরল হইয়া রাখুন না বাই তো কমলা দিয়ে কেমনে সরল হইব রে, ভাই দিতে তো বুচ্চুর হইয়া ভাইগা যাইব গা। এই মিষ্টি কমলা দিয়া কেমনে মিলে বেগুনি বানায় রে, কইনা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কমলার বেগুনি খাইছ? মিষ্টি কুমড়া বেগুনের কথা কি শুনছ? আমি তো এটাই কইলাম, মুন্না গেলাম খাইয়া গেলাম।
এই ওয়াজ কত হল মিষ্টি কোনটা দিয়ে বিলে বেগুনি এই কি করে এই বেগুনির কত উন্নতি দিতে উঠতে দিকা বার হাবা বলো কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাই নিয়েছি ইনশাআল্লাহ আমিন বলো জোরে কও আমিন এলে দেখছেন কি আল্লাহ এবার আল্লাহরে জিগাইলাম আল্লাহ গরদি শরবত আছে গরদি খানা আছে তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস না খাইয়া কেড়ে থাকতাম আল্লাহ কারে আমার লাভে কি আমি কইছিনি লাআল্লাকুম তাত্তাকুন তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে বলো সুবহানাল্লাহ এই কথা কি আমার না আল্লাহ রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর ভয় পয়দা হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার ঠিক কি না কও কি এর হিসাব কি এর লাটসাপ কি এর ভুইয়া কি এর চৌধুরী কি এর খড়কার কি এর সরকার কি এর ফেসকার কি এর স্বর্ণকার কি এর দফাদার কি এর শহীদা কি এর কন্ট্রাক্টর কিসের কাস্টমার কিসের বকাউল কিসের এই রাজাউল কেউ ওর কোনো দাম নাই দাম কা না কলিজায় ভয় বেশি যা তুমি বুইয়া দুইয়া খাইবা তুমি এমপি দুইয়া খাইবা তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপু পেপু তোমার গাড়ির আওয়াজে বেরিয়ে ধরে ভাল দেখা ঠিক যায় এটাই তো দুনিয়াটা তো দূরে তো এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা কয়টা দিন পার হইলে তোমার জন্য জোতার মালা ঠিক কিনা কি হবে জোতা ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো জুতার মালা কি হবে জুতার মালা দিয়া কবরে গিয়া যদি দেখো ফুলের মালা আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইতো না আমরা কবরে চাই ফুলের মালা ঠিক কিনা হাঁটাহাঁটি করতেছেন কেন কি ছেড়ে দেবো মাইক ছেড়ে দেওয়া দরকার সামান্য একটু বসে হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি আমিন কর লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে তারা আগামীকালকে রোজা রাখবে আর আমরা আগামীকাল তারাবি পড়ব সেহেরি খাবো তারপরে রোজা রাখবো কি হবে রোজা রাখলে ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে নবীজি কয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাববি যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় দেখে আমার কথা না নবীজির কথা তাই নবীজি এটা কয় এটা বিশ্বাস হয়নিও আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন পাহাড় পরিমাণ গোনা করছেন আপনার গোনা মাফ এটা নবীজি কয় নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজানি রাখবেন আল্লাহর রস্তে বাঁচলে না আবার রোজা দয়া করে অনুরোধ করে কইয়া যায় আমি মুশতাক হয়েছি আর যদি কোনোদিন না আসি কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাখো আমি এসেছিলাম এই কথা কয়টা বলে গেলাম আল্লাহর রস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না সবাই কোন আমিন আচ্ছা ও আমরা এবার সারাদিন না খাইয়া থাকলে ব্যক্তিকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত আবার কি বসে ওটা করো না উনি যদি ডান্ডাইত খায় আর ফজরে এই মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায় আমি যদি সারাদিন না খাইয়া থাকি এই এবার শফিকুল যদি সারাদিন না খাইয়া থাকে আচ্ছা আপনারা একটু কনসেন্ট বিবেক খাটাইয়া আল্লাহর কি লাভ আল্লাহর কোনো লাভ আছে কথা বলে আল্লাহর কোনো লাভ আসেনি আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে খরাহি কিনা আমরা না খাইলে এই খানাটি আল্লাহ নিয়ে বউরে খাওয়াই লেগো আল্লাহর তো বউ নাই আব্বা নাই আম্মা নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ কইতেন না আবার খুব মজা করে বসেন আরাম করে শেষের দিকে আমি যাইতে আসি আল্লাহর বিবি নাই ওনার আব্বা নাই ওনার আম্মা নাই ওনার সন্তান নাই ছেলে মেয়ে নাই ওনার কেউ খাওয়না নাই কেউ নেওয়না নাই তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা ও আমার দিগল গাঁয়ের মায়েরা ঘরের কোনায় কান পেতে শোনো গভীর মনোযোগ দিয়া শোনো তুমি আমি না খাইলে কি লাভ আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে
আমি কই আল্লাহ কো ভয় কো রোজার মাসে কি ভয় ফয়দা হইল? কই হইছে তুমি মুশতাক হইছি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে সুইটটা ফোলারায় রোজা রাখছে। খেয়াল করেন বাচ্চারা, শুধু ফোলারায় রোজা রাখছে। তার 8 বছর বয়স, তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা চুটটা আমারে ডাকনা দিলে সহালু করলাম দাঁড়া ঘোরা ভাই গেলাম। তার দাদিয়ে তার মা তারে ডাইকা বয় নাই, তে আবার হুঁকইয়া হুইতালায়, তারপরে কষাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজা করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। দেখো যত কোথায় রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে লেটটা ফোলারায় হাত পাউরি সাইরা দিছে, সোহেতে কম দেহে কোথার থেকে চোখ খুলে কোনো মতো আলগি দিয়া চায় তার দইরা বয়লেতে দুপুরে উঠালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেরে ফিরে লাগ গেলাইছে। তার মায় কয় ফুটে রোজা রাখ গেলা ভাই গেলা, তখন তোর অর্ধেক না রোজা হয়েছে, বাহি পাইতে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্ম ফর্তি দিও না গো মা, এই ফার্মে আমারে ধরত না, রোজা রাহামে রাহাম। এবার তো কোনো মতে আসর পর্যন্ত গেছে। কুদুর পরে পরে গামছা দিয়েতে শরীর দিয়ে যায়, তার গরমে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মায় তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাপেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরম বইছে। তে কুদুর ফুতে পরে পরে গ্লাসটা তুলে এলা খাই নিলাম। তার মায় কয় ফুট 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 করে আগে কুসলাম খাইয়ালা। এই 1-2 মিনিটের লেগে ফুটরে রোজারা ভাঙ্গিচ্ছা পরান পূর্ব পরে তে আবার গ্লাসটা রাহে দৌড় দিয়াতে বারান্দা যায়। মসজিদ আজান দিছেনি, টেলিভিশনটা গিয়ে ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহু আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগা বইয়া রইছে, বড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে পাগলামি করতে আছে ছোট মানুষ, এই যে তেইটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে ছাইয়া দেহ হস্তারে দিগল গাও এদুরা ফলাই কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা ছাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কোন তেজাত কোন খাইল না, তার মায় যে খাইতো দিল না, বড় কি পুলিশ আছে? বড় কি পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তৈলে তার খাইতো যায় না কিরে, তে খায় না কিরে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদায় জানে, কেউ দেখো কার না দেখো, কেউ দেখো কার না দেখো, তে যদি আজানের আগে খাইয়া লাই, কেউ দেখো কার না দেখো, একজন দেখে তিনি কে। তাহলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া সেও খায় না, তার মায়ও খাইতে দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও মায় ওই নুন চিনি চাইতে লইয়া এবারে ক্ষুদ্র মুহ দিয়েছে, যে তুত্তান থুতাইছে একটা বেলা নুন দিয়ে তো ভালো আছি। আল্লাহর ডর, তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মনে হইতো না ফ্লা গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে কলস হইতো না, মনে হইতো না ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওকে 5 দেবার দিব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে, একবারে শেষ জায়গা পাইয়া পড়ছি। ওখানে আল্লাহর রাস্তে কেউ আর উঠতেন না। এটা হইলো ইফতারির টাইমে, সেহরির টাইমে। আমরা সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছে। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আমার সাথে এই বড় বাজারও যাইতো না, এই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া ছিল, আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় খাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড় যেমন তেমন বলা গেলে জিব্বা টিপে আড়াই বাঘ জিব্বা লাগছে খেতের সময়।
এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার একটা খেজুরা গুড়ের ভিতরে দানা দানা এই দিয়া, তারপরে কলা দিয়া বাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না, এরকম অনেক মানুষের অভ্যাস আছে নিয়ম। এবারে কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবে এবারে খাইয়া টাইয়া সাইয়া যেই মাত্র আজানের সময়ই হইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া দুধ দিয়া বাইকিয়া নলারা মনে করছে তাড়াতাড়ি ফাঁকা কটা নলা দিয়া বাইকালে নরম করিয়া অহন্তকর করে ভিতরে দেবো সাবান করলাম তো না, এই নিয়তে এবার নলারা মাত্র এবং আইনবাসের মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহেরি খাওয়া বন্ধ করে। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাতরি এবারে মুহ না প্লেটো, কথা কয় না, মুহ না প্লেটো, সারা জীবনের অভ্যাস নেই। এই দুধ এই বাতরিহন খাইব কেনা ঘরদি সকলে রোজা রাখে, এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়া লাই, না বিলে এইটারে দিয়া লাই, আব্বা এইটার না বললো আল্লাহ ঠিক কিনা কও, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি একটা নোলা ভাতও খাইতাম না, আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনো শরবত মুখে দেব না, এটার নাম হইল আল্লাহর ভয়। তাহলে আল্লাহ তো এটাই চাইছি, রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও, তাহলে হয়েছে তো এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ, যে অনুরোধ রক্ষা করছে অসংখ্য ধন্যবাদ। এবারে যে রূপ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে, আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা বলছে তুমিও আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়া, তার কথা হইনা তার জান্নাতের একটা কোনা দিয়া কুলবানি দিয়ে হতাই, ঠিক আছে না? সুবিধা হ্যাঁ, তারাও বলা একটা লুকার উপর আমরা শেষ কথা তাইয়া করছি, মূল জায়গাটা তাই যাইয়া এতক্ষণের ওয়াজটা পাওয়া গেছে, আমি গুছাইয়া গেছে কেড়ে আছি হন্ডা। তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না, কেনা দেখে কথা বলে কে দেখে? ইফতারির সময় 1 মিনিট আগে খান না, কে দেখে? এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা 7 ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যেত না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিং একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস তারে ভোট, এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে, পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে দেবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব, হ্যাঁ এবারে গিয়া ইয়া করে পুত্রে চাকরিটা মজা আছে রে চুক্তি, পুলিশের চাকরি দিব তারে বাজার বাচ্চা ইলিশ চাকরি দেওয়া যা পুলিশ। ভাই ও ভাই, তুমি ট্রেনিংটা খুব বালা দিছ, তুমি ফাল দিয়া খাল হারিয়ে গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুলতে গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিচ্ছ, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছ, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজা তোমার ট্রেনিং সুন্দর হয়েছে, সেহেরির টাইমে 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি পড়ছ, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইনা সেটা সদর থানা বদলি করে দিছে, তখন খালি বর্ডারের এগুলা ইয়ে না, কয় কি তা কয় হ্যাঁ মাল ধরন গেলে হ্যাঁ ভালো। আমি এক মাহফিলে কইছি, অনেকে আছে অসুখ দাঁড়ায় এমন গুস্তেঙ্গি দেয় তিয়া বাবাই নাই, হুজুর আমরা এলাকাতে একবার গুস্তেঙ্গি ফার্স্ট হয়েছে। আমি কই তোরাই বলছি গুস্তেঙ্গি প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? এবারে গুস্তেঙ্গি দেওয়ানোর পরে লুঙ্গি আছে না ভাই বুঝে যান না, আপনার সিফাত নিয়ে এই রোজা রাখা কি ফরজ, রোজা রাখা কি? তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি? কইতেন না, কইতেন না ভাই জাকির ভাই, মাওলানা জাকির ভাই, এত ধরে আমরা মনে হয় আজকে বছরে মনে করছে জাকির ভাই। আবার ওখানে উচিত কথা বলে মিশা, এখন কোনো আপনার যদি দরকার নেই মিশা কথা করে সঠিক যেটা জানেন যে কইবেন। এই রোজা রাখা কি? 1 মাস রোজা রাখা কি? তারপরে নফল রোজা আছে, সওয়ালের রোজা আছে, শাবানের রোজা আছে, তারপরে আইয়ামে বীজের রোজা আছে, থাকেন সপ্তাহের 2টা রোজা আছে, বৃহস্পতিবার সোমবারে থাকেন।
আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া 1 মাস রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? তাইলে রোজা রাখা যেরকম ফরজ, হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা কি নফল না ফরজ? তাহলে আপনি রোজা রাখতে থেকে মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়ায় নামবেন। আপনি কাম করানোর মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কিনা অথবা ফুটের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাটটা এটাতে মারু আপনার বলাই না, অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়া লন, এরপরে খ্যাত কাম করবেন। ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা, হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা। ঠিক কি রকম? তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন, ইমাম সাহেব রাখলেন, চান্দা দিলেন, কদরের রাইতে সারাটা রাত কানলেন, আপনি গোনা টোনা মাফ করাই খেত আরেকবার কোচ কাটতে কাটতে লাইটের লাইলের মাইক বরাবর খুব দিছে, ও 2 খেতলা মিললে না লাইল দিয়া, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও, হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া তো লাইল কো লাইল না কো লাইল না কো, তখন খেতের সীমানা রাখুন কি দিয়া, খেতর সীমানা রাখবা কি দিয়া, তখন জোর যার বেশি তে হেবাটার ভিতরে লাইল লইতে, হেবাটার ভিতরে ঢুকে যেতেছে, হেবাটা গুলিতেছে, লাইল লইতেছে। আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃক কবিরে গুনাহ করেন, আপনি কিন্তু হিসাব মিলেন না আব্বা, সারা জীবন থাকবেন, সারা জীবন থাকবেন। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায়। তাইলে আমি যখন গুস্তিংদি দিয়া লাই পাত্রের মাঝখান সাইডুকুল দিয়া কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? যেরকম তিনি কে? গুস্তিংদি দেওয়ার এটা কি সগীরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেরকম ফরজ, নামাজটা যেরকম ফরজ, এই গুস্তিংদি না দেওয়ানটাও এইরকম ফরজ, আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহর রাস্তে হুদুদি কথায় কথায় ও লুঙ্গি ডালগি দিয়েন, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাপ লাগলে আডুর নিচে গিট্টু দিয়া লন, আমি কইছি তো প্যান্ট কিনবেন, আপনি ঝুলা জ্বালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা, এটা দেখবেন লুঙ্গিতে গুছিয়ে আরাম পাবে, এটা কোনো ফেস ফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডু উঠলে উঠতো না, এটা ভালো সুন্দর চাইয়া পায়জামা কাটটা এটাতে বানাই না। অথবা আপনার ফুটের জিন্সের প্যান্ট থাকলে সে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বরাবর আটু টান দিয়া সিরা লাইয়েন, তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না, আপনি বাচ্চা যাবেন না। আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও 1 মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে, এই রোজার মাসে যেমনি 1 মিনিট আগে খাইছো না, 1 মিনিট পরে যেমনি খাইছো না, এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি, আর এই জমিনটা আল্লাহ, এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না, কারো সর্দারি পণ্ডিতি চলবে না, কারো নেতাগিরি চলবে না, মন যা চায় তা করতে পারবে না, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহ। ঠিক কিনা? এই কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কও? এই কপাল বানিয়েছেন কে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আগামীকালকে যেহেতু রোজা শুরু, আজ যে আমরা মাহফিলে বইয়া তওবা কইরা গুনাহকে মাফ করে লাগাবো, আবার বাঁচতে না 1 বছর পরে রোজা পাইতাম, যদি বইরা জিজ্ঞাই তো আর রোজা নাই, আর রোজা পাইতেন না। এই রোজার পরেও যদি বইরা জিজ্ঞা তো হয়তো সামনের বছরে রোজা পাইতেন না। এই রোজার আগে কারবারটা বড়াইলা, যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ, আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি, তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি বইরা জিজ্ঞাই, আমরা বইরা জিজ্ঞা মসজিদের মিনারতে ঘোষণা দিব, হ্যাঁ মুন্না সাহেব নাই, মুন্না সাহেব নাই, তোমরা মসজিদে আইয়া খবর পাইবা, ওই শফিক ভাইয়ে দূরে দূরে ওখানে নাগেশ্বর হুজুরে নাই রে, নাগেশ্বর হুজুরে গেছে গাড়ি, এ মাইসে বাইকে দিয়ে ঘোষণা দিব, সবাই মিল্লা যাইব, কাফন পরাইয়া দাফন করবো, সবাই দেখবো মাটির কবর। আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? দরকার আছে নাকি নাই? ভাইও কি করবেন, কি করবেন টাকা দিয়ে? আপনি কি ইচ্ছা করলে 2টা বেশি খেতেন পারবেন? একটা ঘটনা কইছে, মনে পড়ে গেছে, যেহেতু এটা কই আমরা তোমার দিকে যাই, আমি কইতাম না, না আপনার অনুমতি দিলে কয়, আমার উঠতে গেলাকা কয় আমি যেতাম, অনুমতি সাপেক্ষে কইতে তারা আমার অনুমতি দিয়ে উঠতাম, আপনাকে উঠতেন না, এই অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আসছি। আমার এক মাহফিলও গেছি ঘরে,
আমার এমন খানা খাওয়াইছে, আমার ওই দেশি গুঁড়া মাছ টাছ পছন্দ, তারা কেমনে হয়েছে, তারা কই মাছ আনছে সাইজে প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 দিন দিয়ে বাড়ি, যেগুলো আমরা করতে আনছেন করে আসে দেশি কই মাছ। আমি বললাম একটা কথা পড়ছে, তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা, একটা কই কথা কয়ে গেল না, একটা কথা হইল, আমি এর দূরে বুঝতাই আপনার কি মনের সুখে ওরা কথা কইতাছে, ঠ্যাংনা চাইয়ে হ্যাঁ আমিন ক শফিকা কয় নতুন গিনি নতুন শফিকে কয় আমি না কয় নতুন বুঝা না মিলে কিনা মার হাবা বলো যে কথাটা কথা আমরা শোনো, কোন কথাটা শোনে, রাজশাহীর কই মাছ। আমি যে গেলাম 20 বছর আগে একটা কই মাছের দাম 800 টাকা, 3200 টাকা আনি। আবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গপ মনে করতে পারো, ওখানে নিচে নিয়ে একটা কই মাছের দাম 800 টাকা। আমি খাইয়া সারছি পরে, আমি কই মাছটা তো মজাই কইছি, পরে আরেকটা কই মাছ দিছি, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম, মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600 টাকার কই মাছে যখন খাইয়া লইছি আর হাদিয়া দিলে দিব, না দিলে না, একবারে তো খালি দিত না, কম দিল কেন 1600 টাকা বুঝি জমাই আছে। এই খাইয়া টাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে, সুজো ইয়া খেয়ে রইতাম খালি, উবুত্তিতাম তো পারি কোনো মতে আমরা টানা দিয়ে খেয়ে রই শুকনো হয়ে চাইয়া তে দৌড় দিয়ে করতেছে না, ইয়া করল কিছু মনে করেন না, আম্মায় রাখছে যে মনে আসিল না, আপনার দিকে একটা নতুন জিনিস আছে, কিতে এরকম হাত টানছে, কিতা সানা মিষ্টি 1400 টাকা কেজি, ওদের আপনার আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা, 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাম না, আর 1400 টাকা 1 কেজি মিষ্টি বুঝেন না কারবার। আমার কাছে যখন আনছে আমি গিয়ে এমনি শুধু ওইটাম পারি না, ওয়াজও কেমনে যায় টেনশন মিষ্টি দিয়ে চাইয়া কান্দাম ফরা কাঁদতাম ফরা খাইতাম ফরতাম কতক্ষণ চাইয়া থেকে তারে কইলাম এটি রাহ মিষ্টিটি রাহ, কুদুর ওয়াশ করে দিয়ে ঠেকনার লোক কুদু খালি হইলে, ঠেকনার লোক কুদুর খালি হইলে একটা খাইয়া যান বাহি দিল ইয়া যা এটি হল রাহ ভাই, ও দিগল গায়ে লাই এদের দো জীবনটা ফাললাম না দো 1400 টাকা মিষ্টি কেজি, 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা, চাইয়া থেকে কাঁদতাম ফারছি খাইতাম ফারছি, খাইতাম তো ফাললাম না, এত হাতা করেন এত হাতা করেন কেন? একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন ধরেন না, 2বার ফাতলা পায় না, 1বার ভুল হয়েছে আম্মা গা কইয়া ডাক দিয়া লাউন লাগে, সারা মারা ধরে তাহলে তুলার লাগে সাবের লাগিয়া তো বেটাগিরি দেখান কখনো, এই যে হুইকুরকুটা লইয়া পড়েন আরেকটারে যে লইয়া পড়ে, আমি তার লেগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া আবারও দৌড়ন দিছে আরেকটারে, তরে আজ শেষ এই বাসটা যখন উন্ডাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশলা দিছে, বাস না বদনা, বাস দৌড় হয়ে তো ফুটে গেছে কেন, থাকতে বদনা লইয়া দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে কেনা, তো বেটাগিরি দেখাও কাল লাগিয়া, আর একটা নাইয়া মশলা দিলে বাসা লাইয়া বদনা বিচারস, আবার বেটাগিরি দেখা আছে কেন? বেটাগিরি দেখাইবেন না, অযথা কারো উপরে অন্যায় অবিচার করবেন না, অন্যায়ের রেজাল্ট ভালো না, যার উপরে অন্যায় করা হয় তারে কয় মাজলুম, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই, আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হইতে দেরি হয় না, ঠিক কি না? তোমরা কম করছো, আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো, বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই, মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব, ফরক কিনা দিব, ফোন গেছে হুজুরের কাছে, হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানোর দরকার নাই, আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছে আমরা এত পড়া হুজুর লাগবো না, এবারে কোরআন হাদিসের কথা কইল কেড়ে, এবার চাকরি আউট, এবার বউয়ের কাছে ডরে কয় না, আরে চাকরিটা তো গেল গা, বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন, পাল্টা কইতে কিনা দেন,
এটা হাফ প্যান্ট সিরা রয়েছে করতে কিনা নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না, চলবো কোনো মতে, বউয়েরে কি দিয়া বুড়ো ছুটা ছুটা হাফ প্যান্ট কিনা কেমনে এই কথা কইয়া চিন্তা করিয়া এবার মসজিদে গেছে, সাজদাবাদ দিয়া আর সোহের পানিটা রাখতে পারছে না, সোহের পানিটা সাজদাত দিয়া আর রাখতে পারছে না, বড় পানি পড়তে আছে। আল্লাহ আমার বিলে চাকরি নাই, আমি গরিব মানুষ, গৃহস্থীও তো নাই, জমি জামাও নাই, আলগা একটা দোহানো নাই, এই চাকরিটা দিয়ে তারা যায় না, এটা দিয়ে চলতে আছে। আর যদি ফোন আইসে চাকরি নেই, আল্লাহ 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 শুনে নিও, আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম, বান্দা রে ও বান্দা তুই আমারে ডাক দে রে, আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব, তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব। ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে, এখন হুজুরে যে কানছে, হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না, আল্লাহ হুজুরের মনের খবর জানে নাকি জানে না। হুজুরে কান্দে, একজন একজন করে মুসল্লি বের হয়ে যায়, হুজুরের চোখের পানি শুকায় না। আল্লাহর নবী কয়লা হাজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ, এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করতে, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখিয়া তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও, মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতো দরখাস্ত দিয়া আন্ডারটেকিং দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান, কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছি, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছি, হেঁচারা এবার মুখে বড়বড়াই আইয়া বসে আসি, এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফ্যাস লাগবো, এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আর ধমক দিয়া নামাই দিছে। আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না, মিম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ওই হুজুরে ডাকটা দিছে রে, কবুল হইতে দেরি নাই। ঘটনা যা ঘটার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই হুজুরের চোখের পানি তা ঘটাই দিছে, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না, তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমার যেমন বিএসসিএস আরএসএ নাম আছে আমারও বিএসসিএস আরএসএ নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? ঘরে ঘরে আল্লাহ। সুতরাং সাবধান সাবধান, ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাই, আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমরা সুইটটা লাইছে, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মালদেরকে সুইটটা লাইছে, ক্ষমতা তো হাঁপতেন হ্যাঁ সারাইয়া সরাইয়া পুরো লুঙ্গি মুঙ্গি সিরে উদম উদম ইয়ে পাইছি। ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না, আলেম ওলামার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না, কারণ তারা নবীর ওয়ারিস, তারার গাও আঘাত লাগলে নবীর কলজাত কিয়া লাগে, ঠিক কি রাখা বুদ্ধুর চিন্তা করে চলি। প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, প্রত্যেক দিন মাহফিল হয়, তা আডেন যে কি বুঝছে আরে কালকে সারারে তাই বইয়ে থাকলে কেউ এখন ওয়াশ করতে আইব আপনার লেগিয়া? আপনি বুঝেন মাহফিলটার ওজন কুদ্দুরা, আপনি বুঝছেন না, বুঝে আপ্পায় বুঝে আম্মায়, যারা কবর হত্যা রয়েছে ওই বুঝে আমার সাইফুল মামুই, তারা বুঝে মাহফিলটার ওজন কত। ভাইও আপনি বুঝেন না, অনেক সময় আমি যে মাহফিলও যাই, মাহফিলও গেলে অনেক মানুষই আমার হাতে ধরে কান,
হুজুর আব্বার লাগে হুজুর দোয়া করে। হুজুর ওই যে ফুস্টারও সভাপতির নামটা, এটা আমার আব্বা মাহফিলের 3 দিন আগে মারা গেছে, আপনারা দাওয়াত দিয়েছি। এই বছর 4-5টা ঘটনা শুধু বিরম করছে, ফুস্টারও নামটা আছে, মানুষটা না ইয়ার একটা সিফা দিয়া লাই বাড়া, মাহফিলটা গেলে না ইয়ার একটা সিফা দিয়া লাই। এরকম তো আমারও তো ফুস্টারও নাম আছে, তা আমিও তো না থাকলে মারতাম। সভাপতি ফুস্টারও নাম আছে, লোকটা নাই, তা আমি তো নামও আছে, আমি আছি। যদি না থাকতাম আমি যদি না থাকতাম, অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আব্বার লেগে দোয়া আছে। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে ঘুরে গিয়া সেটা আমরা বাড়ির লগে, আপনার আমরা ঘরের বাড়ির লগে এই কবরস্থান পুকুর ফাড়ে আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপা টিপা আব্বার খবরটার কাছে গিয়া আব্বার লোকের কথা কই, আব্বা 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 আপনি 3 টুকরা মার্কিন চাদর গাউতে হচ্ছিলেন, এবার দেখি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমার আব্বা কথা কয়, আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ ভালো ভালো এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। দিগল গাঁয়ের মানুষ কোন রঙে আনো, কোন তামাশায় হাঁটো, আমার মুন্না বাইরে জিগাইবা আব্বা সেনি কয় না হুজুর, আব্বা ঘরটা তুলছে অনেক আগের ঘর, আব্বারা হইনা ঘরটাতে তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাও। লেল্লিরা বাতাসে কয় ফোনা ব্যাগ আইলে আম্মাই যে পাতলা কেদারা মারা বড়া যাওয়ার আগে গিয়ে সেলাই করছি, চোখে দেখে না এবিড়ি খেতা সেলাই করতে গিয়ে 2-3 বার আঙ্গুলো গোতা খাইছে। এই মায়ের সেলাই করে কথা লাগাই দিয়ে ঘুমাও। আমি যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই, আমি দেখছি বিদেশি ফলা ফাইন দিয়ে আমার জড়াইয়া ধরে কান্দে। আমি কি তারে কান্দস কেড়ে কই হুজুর দেশের টাউনের আগে আব্বা রাইখা ইসলাম, দেশের যখন আই আব্বা আছি, দেশের আইসি পরে শুনছি আব্বা নাই, কম তেহার বেতন পাই, বিদেশেও যাইতে, বিদেশ থেকে দেশেও যাইতে পারি নাই। আব্বার চেহারাটাও দেখতাম পারছি না, আম্মার চেহারাটাও দেখতাম পারছি না। হুজুর আজকে ওই আব্বা যারা কবরে শোয়াইছ, ওই আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করে দেব আব্বা আব্বার কবরে চলো জান্নাতের টুকরা হয়ে যায় পড়ো আমি। রোজার মাস আইলে রে জান্নাতের দরজা দিবিনে খুললা দেয়, জাহান্নামের দরজা দিবিনে বন্ধ কইরা দেয়, ওই মুর্দারের কবরের আযাব দিলে বন্ধ কইরা দেয়। আর যখন আল্লাহরে জিগাই রাখবো কাল কত হুজুর মাগরিবের টাইম আল্লাহ করলে চাঁদ উঠবো, আল্লাহ আমার আব্বার কবরের আযাব জানি বন্ধ হইব। কি জায়গা মতো মাহফিলটা পড়ছে রে, এবার দিগল গাওয়ার মাহফিলটা কেমন জুমতো পড়ছে, হিসাব মতো পড়ছে। কালকে রমজান শুরু আল্লাহ করলে, আর আজ আগের দিন মাহফিলটা নিয়ত করার একটা সুযোগ পাইছ, গোলা ছাড়ানোর একটা সুযোগ পাইছ রে। এই সুযোগটা ছাড়া কইরো না। তুমি যে আব্বার কবরে শোয়াইয়া বাদ যাইয়া সাদা কাগজও লেখা রাখো, তোমারও কবরে শোয়াইয়া তোমার ফুটো দেখবা আটতে আটতে বাদ যাইব গা, ঠিক কিনা? এখন কোন দুঃখে উঠেন মাহফিল দেখে?
আব্বার লেগা দোয়া হইব, আম্মার লেগা দোয়া হইব, হইলেও আপনি উঠতে গিয়া আপনি একদিন মরতেন না, আপনি একদিন কবরও যাইতেন না, আপনার ফুতের দোয়ার আপনি আশা করেন অসম্ভব। আপনি আপনার আব্বার লেগা পারেন না, তা আপনার লেগে আপনার ফুতে মারতে গেলেন, হ্যাঁ কি এর দূরে বুঝ নাই। এখন যায় এই টাইমে মানুষ আইয়ে আমরা তারা কিছু কিছু লোক যায়, বুঝে না, বুঝে না। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে। একটা লোক ওইখান আব্বার জন্য দেওয়া হবে, ভাই আর এখন দাঁড়াইছেন, আমি কিচ্ছু বলি না, এখন একটু বসে নরম হইয়া বল, ভাল লেগে দুইটা ফোটা চোখের পানি সারেন, সারেন সারেন, দুইটা ফোটা চোখের পানি সারেন। আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। সবাই মিলে বসে, সবাই নামাজের মতো করে বসে, সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন জুড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা রাস্তার মুখটা ফেরে দিছ আইয়া বল, আসো ভিতরে এসে বসো। তোমরা তিন চারজন ফলাফল দেখে বেরিয়েছ, আইও আসো বাবা, আসো আমরা দোয়া করার, আসো। হ্যাঁ, তারে আকাশি রঙের গেঞ্জিতে তারে এসে যাইতে, আইও মাশাআল্লাহ। এখন দোয়া আল্লাহ সবাই সবাই মিলে আমরা দোয়া করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বলল আমার মুন্না ভাই যে হুজুর আমরা গ্রামে এরকম গ্রাম আছি, শতকরা 80 জন সরকারি চাকরিজীবী, এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত মূর্খ নাই, এবং ভিক্ষা করার কোনো লোক নাই, কোনো হিন্দু নাই। আমি বলেন কি কয়, জি হুজুর আমরা গ্রামও ভিক্ষা করার মতো, অহন কি ভিক্ষা করার মতো লোক আছে? এখনো নাই। মারহাবা কর না কেন, যেরকম এখনো। তারপরেও কই, এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে, আপনারা যারা সচ্ছল, আল্লাহ টাকা পয়সা দিছে, আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকি ইমাম সাহেব অথবা গ্রামের যারা মুরব্বী আছে এবং আছে সভাপতি সাহেব, তারারে আপনারা যারা ধনী মানুষ 3-4 জনে মিললে আবার লোকে বইবেন, বইয়ে সেরকমের যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না, এরকম কেউ আসেনি। সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না, এইরকম যদি কেউ খায়, আপনি 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 1 কেজি মুসুরির ডাল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 2 কেজি সোয়াবিন তেল, কয়টা বুট, 2 কুরমা খাজুর, 2 মুড়ি, তারা ঘরে প্যাকেট করে দিয়ে জান্নাত বিচারণের লেগিয়া সৌদি আরব যাওয়ান লাগবে না। জান্নাতে আপনি বিচাইরা বাইতাইয়া ডাক দিয়া কইয়া যাইব, মরলে আমার জান্নাত আইয়েন, আমি জান্নাতে কইয়া যাইতে আছি। সুবহানাল্লাহ। আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফে উমরা করে, বছরে বছরে কিতা করে জানেন, উমরা করতে যে আন্দাজে ধরো যেটা কান যার আল্লাহ আছে, এই গোনা করছি, এটি সবজি মাফ করার লেগে আইছি, আগামী বছর গোনা করে আবার আইতে আছি। উদাম করে সিহন জিন্দা দিয়া করে কি সঞ্জয়তো তা কি সঞ্জয়তো অসিব্য জান্নাত তোর মামুর বাড়ি দিলাম, জান্নাত দিয়ে আপনারা ঘরের দৌড়ে ঘুরে বিছিয়ে আমার লাগে দিন। এই যেমনি কইলাম এমনি আপনি নিয়ে ইফতারি ফটলাটা দিয়া দোয়া করেন। আপনার তো যে ফুট নাই শুনছি বলে গেছে, জামাইও মারা গেছে, এই ফটলাটা ব্যাগটা দিয়ে গেলাম, লাগলে আবার কইয়া আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এদিকে কয় মানুষ, ঠিক কিনা? মরতেন না, মরতেন না। এই যে বন্যা গেল, এবছর বন্যা হয়েছিল উঁচেন নেবা, আমি উত্তরফানি দিয়ে আছে নদীর ভাঙ্গা পড়ছিল উঁচেন বুড়বুড়া দিয়া। এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কয়দিন? 15 দিন। আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই চিরা মুড়ির উপর চালাইছি। এরপরে এই বুক ফানি কোমর ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি চিরা মুড়ি 8টা আমি নাগাইশ গ্রামে দিছি, আশেপাশে গ্রামে সাপ্লাই দিছি। এরপরে দিয়ে দিয়ে ফোন দিয়ে লাগাইয়া দিছি। এমনি সাহায্য, সমস্যা কি? আমার দেখে অনেকে কাঁদছে, যে আপনার মতো ভাই সে ফানি বানাইছে, আমি কি সমস্যা কি? আপনারা সারা জীবন আমারে দেখছেন, আমার দেখতাম, মনে করেন আপনারা এখন কেমন আছেন? সোমান আল্লাহ কোনটা কেন কাঁদছে, দোয়া করছে, দোয়া করছে তো,
জান্নাত কি বিচারে বার করুন লাগে নিবে না। আমার মতো মুস্তাক হয়েছি বাংলাদেশে কত কুটি আছে, আর কুটি না থাকলে আগ্ধ আছে তেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নেই। এরপরে নিয়ত করে লাইলাম আল্লাহ আমার কমপ্লেক্সটা 18 একর জায়গার উপর, কয় একর? 18 একর, 10টা প্রতিষ্ঠান আমার এখানে। এ কবির ভাই কইও, কবির ভাই কইও, কবির ভাইয়ে গেছি দাওয়াত দিত, মুন্না ভাইয়ে গেছি, তারা দেখতে আইসে এক মাথার টেবিলে কবির ভাইয়ে মুন্না ভাইয়ের ছিল না, মুন্না ভাইয়ে কবির ভাইয়ের ছিল, কারা রেখে দেখে এখানে কাছে গিয়া দেখে মুন্না ভাই। এইরকম মাশাআল্লাহ বড় জায়গা, 10টা প্রতিষ্ঠান আমার এখানে তিল তিল কইরা গইরা তুলছি। এই 18 একর জায়গা কিনছি মারহাবা কন্যা কেন? একটা খানকা জিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার এখানে মসজিদ কোনো আসেন, এটা টিনের ঘরের ভিতরে কোনো মতো নামাজ পড়তাম। নিয়ত করলাম কারবার একটা ঘর হইলে আমার লাগে নিয়ত করলাম ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করবো। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আমরা কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো। এটা নিয়ে মাসখানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার গায়ে কিপছে। আমি কি থাকি না কহিদুর ওই যে কইস্তান আঁকতাম আঁকে আনছি। আমি বলি বড় বড় দেখা যায়, কয় হজুর নিচতলায় হাসপাতাল, নিচতলায় কি কথা কথা, নিচতলায়, দোতলায়, 3তলায় মসজিদ, সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট 125 ফুট সিঁড়ি লইয়া দোতলা উঠতে গেছে। এই সিঁড়ি দিয়া উঠতে সেটা হইল মসজিদ, দোতলায় 3তলায় মসজিদ। আমি কইলাম যে এটা দিয়ে বেশি বড় দেখা যায়, এটা কিরকম বড়? হুজুর কিরকম বড়? এটা হইল না হইতো না, এক লগে নামাজ পড়তে হবে 6000। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? 2 লগে না 1 লগে? 2 লগে না 1 লগে? কত কত কত? করছো কিতা মসজিদ করতে কত লাগবে? হাসপাতাল সহ। তাই ফইলে আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। গত জুন মাসের 1 তারিখ আমি প্রথম তলার ছাদ দিছি। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে কই হুজুর ওই যে কইতাম 15 কোটি হইতো না। আমি কি তৈরি 30 কোটি। আমি কই হ্যাঁ বাস আছে, একটা বাসায় না 2টা ভিজা দিচ্ছে। আর জীবনে মসজিদ যেন না করতাম হবে, তুই যে বুদ্ধিও করছ ফিট ফিট হুজুর ডরাইয়েন না, আল্লাহ ডাইলা দিব। আর যে আপনারা এখানে আওয়ানের আগে মসজিদের হিসাবটা মিলাইলাম, চাইছেন কত টাকা খরচ করছি? 5 কোটি 10 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, এহারও আছে আত মারহাবা কন্যা কেন? সুরকি আছে, রড আছে, কাজ আগাইতেছে, দোতলার সেন্টারিং হয়ে গেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। মারহাবা কন্যা কেন? আমার এই মসজিদ আমার স্বপ্ন। প্রত্যেকটা দিন মাহফিলতে গিয়া ওখান যে একতলার ছাদ দিয়েছে, ছাদরা তুলছে ওইটা সেটা আল্লাহর লগে কথা নেই। আল্লাহ আমি যদি মরে যাই, আমি যদি ওখান মরে যাই তো মসজিদরা করবো না। আমার যত মাইসে চিনি, আমার ফুটাইতে যত মাইসে চিনে না, কি তা করতাম? আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম। আমিন কইতাম না? তারপরে কান দিই, আবার কথা কই আল্লাহর লগে কেউ নাই তো, আমিও একলা, আল্লাহ একলা। সাইয়াম ঘুমায় না, আল্লাহ আবার সাইয়াম। আমি ডাক দিয়ে আল্লাহ তুমি তো ঘুমাও না, আমি ঘুমায় টাইম পেয়েছি। তো তোমার নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ এই মসজিদটা আমি নিজের চোখে দেখছি। রাইতের মাঝে 2:30টায় আমি সাধু ঘুরে ঘুরে চাইতে আছি, একবারাই দেখি গান বাক্স আমার কাছে নিয়ে আসি, হিন্দিটা খানা করে 2:30 ভগিন নিবে ভিক্ষা করে যাইতে আছে। আমি চাইয়া দিচ্ছি বেডি দিয়ে জিগায় ফলা পাইলে রে ফলা ভাই রে কি তারে কয় যে ফিরসা বুজুরের মসজিদ বানাইতে আছে। কত সারা জীবন তো ভিক্ষা করে বাইক নেই, আজ একটি মসজিদ দিয়া নাই কইয়া বছর ফেলা দিছে না। সুবহানাল্লাহ কোন না কেন? ভগিন নিবে এমনি এমনি হয়েছে। 5 কোটি 10 লাখ টাকা খরচ করছি, আমি দিছি মাত্র 25 লাখ। আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম যে 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদ দিয়া এরপরে শুরু করা। আগে আমি দেব এরপরে শুরু করাম, এর আগে কোনো শুরু নেই। আমি এই কথা কইয়া সেটা শুরু করছি। 25 লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি। আর যা 5 কোটি 10 লাখ টাকা পার হয়েছে, 25 আমি এনে দিচ্ছি বাড়িতে আইলে করতে। সুবহানাল্লাহ কইতেন না?
জোরে বেতন সুবহানাল্লাহ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড। হ্যাঁ, মাশাআল্লাহ। দিগলগাঁওয়ের আব্দুর রহিম ভাই নিয়ে আমার কাছে দিয়েছি যে হুজুর এটা আমার মুন্না ভাইয়ের কাছে আমি আমার জমা রাখছি, এখন 3000 টাকা এবার আর জিয়ে দিলে দিছে, দোয়ার লাগে এবার আবার আল্লাহ আমার দিয়ে গেছে। মারহাবা করলা কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল কবুল। আপনার বাড়ি কোথায়? দিগলগাঁও। কে দিছে? এবার কামাল মিয়া ফুফাতুল কত হলো? 5000 টাকা। কামাল উঠছেন না, ফাললে দিবেন না, জবরদস্তি চলতেছে নাকি? ও টেহা দিবে তৈলে 2-3 বার আইলেন, টেহা দিবেন কই দিন না। এবার আর ফুফাতো বইনে দিছে 5000 মসজিদের লেগে। আল্লাহ যে যারে চিনেতে তারে কিনে, আল্লাহ তোমার ঘর মসজিদ আমার কিতা, আমি ফোজাবো আমি নিজে তো টেহা দিয়ে রাখছি 25 লাখ টাকা। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি একটা বাচ্চা এখানে 100 টাকা, নাম বলতে চায় না। এক ভাই, নামের দরকার কি? টেহা দরকার। নাম কইলে খুব না কইলে না, এগুলো যদি ক্ষতি হয় নাম কইলে। নাম বলতে চায় না, আমরা 5000 টাকা দিয়ে গেছে। তাই আপনার মেয়ে ওই যে ইউটিউবে শফিক ওয়াজ শুনেছে, তারপরে ফেসবুকে দেখে যে মসজিদে আছে। এবার আর মেয়ে কুলসুম, আমরা কুলসুম বইনে 500 টাকা দিচ্ছি, একবার 100 টাকা দিচ্ছি, আর 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল কবুল। সবাই কোনা আমি মাশাআল্লাহ। আর 100 মাশাআল্লাহ। আল্লাহ ছোট্ট শোনা আপনি ছেলে মাশাআল্লাহ 200 টাকা দিচ্ছি। ও আপনারা যারা দিতেন স্যার উঠতেন না, দয়া করে আল্লাহর রাস্তে আমরা সবাই মিলে দোয়া করাবো। রোজার আগের মাহফিল দেন, এটার অনেক দাম, এটা কোটি টাকা দিয়ে এটা মাল। হ্যাঁ, এটা বুঝন যেত না। আমরা যুবকেরা কয়েকজন আমার একটু সহযোগিতা করে। হ্যাঁ, কিছু বলবেন? এই যুবকেরা 2-1 জন আছে ফলাফল যাইতে আছে। এই তো ওলি একবারে পেছনে চলে যাও। এই সবাই আছে সারবো। এটা হবে না, একটা লোক উঠতেন না, আপনি ফাইকারি হবে না, উঠন লাগতো না। এই ভলেন্টিয়ার ছাড়া বাকি তারা বসাই ছিল। এই যে কালো পাঞ্জাবি দেখি ভলেন্টিয়ার, বসো তুমি বসো, ওই তার কাছে দাও, তারা যাইতে আছে। মাশাআল্লাহ। আবার বড় ভাই বিদেশ থাকে, 5000 টাকা মসজিদের লেগে পাঠাইছে। আরেকজন দিছে, দেন ব্যাগে ঢুকে যান। আরেক ভাই দিছে, নাম বলতে চায় না। এখন আমরা ভাই দয়া করে একটা লোক উঠতেন না, একটু দোয়াটা করে দেন। রমনা বড়ের রফিক টেহা দেওয়ানোর সময় হয়েছে, রফিকেও আইছে। আসেন রফিক আসেন। 35 টন রোড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। কিতা করবেন কোনায় সামনে জায়গা দাও রফিকে। আল্লাহ রমনা বটর আমি যখন উদ্বোধন করে দিয়েছি, দোয়া করে দিই। আমরা রফিকে আইছে, রমনা মোটরসের মালিক। আল্লাহ তুমি কবুল করো। ওইটার না ছাড়ছে, এখন দোয়া হবে, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। আমরা সবাই দোয়া করবো। আব্বার লাগে আম্মার লাগে ছাইয়া রয়েছে, এতিমের মতো কবরও হুত্যা ছাইয়া রয়েছে। আমার মা বোনেরা যারা শুনতেছেন, তারা যদি পারেন কিছু কিছু মা এই মসজিদে শরীক হইতে পারেন। রফিক রফিকে মসজিদ না না। আচ্ছা, আল্লাহ যেন কবুল করেন। সবাই মিলে দোয়া করি।
মুন্না ভাই আর কারো কোনো কথা আছে? দোয়া করে দিন। হ্যাঁ হ্যাঁ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না
জুড়ে জুড়ে ও দুরুদ জবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدرنا من مصطفى جائنا رحمة لنا اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধর্ম কুমিল্লা সদরের উল্লেখযোগ্য একটি গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ভদ্র মানুষের গ্রাম, পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা সুন্দর সুনিবিড় একটা গ্রাম, যে গ্রামটির নাম দিঘলগাঁও। অনেক সুন্দর একটা নাম। যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে ৩১তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৮ ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহর আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে কি সুন্দর ছায়া ঘেরা মায়া ভরা, মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের শব্দ কোন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা হুসাইন আহমদ সাহেব, সহসভাপতি আলহাজ মমতাজউদ্দিন সাহেব, আজকের বিশেষ অতিথি যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সুদূর ঢাকা থেকে আগত সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মৌলানা জাহিদুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা হযরত মৌলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, মুফতি মোহাম্মদ লোকমান মেসউদ, হাফেজ মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মৌলানা আব্দুল হালিম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এত সুন্দর একটা গ্রাম দিঘলগাঁও আছে আমার জানা ছিল না আগে। আমার মামা যিনি রমজানে
অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন জনাব সাইফুল ইসলাম লিটন। উনি আমাকে সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাতে আমাকে নিয়ে এসেছিলেন। আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম। তারপরে একবার তারিখও করা হলো, পোস্টারও করা হলো, কিন্তু আমাকে আসতে দেওয়া হলো না। আপনারা জানেন তো সবাই, তৎকালীন জমানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে, কিন্তু এখন আমার আফসোস লাগতেছে কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথেই এসেছি, কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে। ঠিক কিনা কম? পালাই যাওয়া লাগছে, কারো কাছে কইও যাইতে পারছে, যেই দহনতে বাহি খাইতো হেবারেও কইতে পারছে না। হেবারা পরের দিন বিচারে হেবারে গেছে, লাভ হইল। এই তো দুনিয়া না? দুনিয়াটা এমনই, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল টলমল। যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পড়ে যায়, ক্ষমতাও এমন। ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না, আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না। ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছেন না, এদিক দিয়ে কিছু জায়গা আছে। আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমার খাওয়াইয়া মোড়া বানাই দিয়েছি, এই মানুষটার নাম হইল আপনারা লিটন ভাই। আর এবার আল্লাহকে যেবার সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ, নূর রিপন আসছে তো, হ্যাঁ, আর রিপন আছে তো, ওই যে আসে উপরে আসে, জাতি আপনার তালাশ করতে আছে, এদিকে আসেন উপরে উপরে। রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশেদ ভাইয়ে, তারপরে গিয়া আমরা মুন্না ভাইয়ে, তারপরে গিয়া আমরা রিপনে, আরেকজন আছে সুজনে, তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মোড়া বানানোর লেগিয়া তারা এমন খাওয়াইছে। আমি আওয়ানের সময় আমারে অনেকেই জিজ্ঞেস হুজুর আইসক্রিম কি যাইতে আছেন কি? মারহাবা কর। আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে, আমি জিজ্ঞেসলাম মুন্না ভাই, আমি যে অনেক বছর আগে যখন দিগল গাওয়াইছি তখন তো কতটা মাঠও লোক জায়গা হয়েছে না, তখন আপনারা মাঠ আসেনি বড়? জি বড়। আমারে কইছে অনেক বড় বেলে, বড় হয়েছে এরকম, ছোট জানি কিরকম। শফিক সাহেব খেয়াল করছেন যে বিষয়টা? মাওলানা শফিক সাহেব আপনি দেখতে মঞ্চে আসে, উনি অনেক বড় হুজুর, ওই যে নারায়ণ সর মসজিদের খতিব। আইসা বলেন উপরে আসে, দেখছেন নি? কইতাম যে বড় হুজুর, শৈলেন্দ্র ভালো বলছে, কইলাম না বড় হুজুর? আসেন শফিক সাহেব, আসেন উপরে আসেন। আপনাদের সাথে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, একটু সামনে আসেন। ওই যে দেখো বইয়া বইয়া ইশারা দেয়, আপনি না কইলে এবার কইয়া বইতো, এবার ইশারা দিতে আসে, সামনে আসেন। এই যে ছেলেরা সামনে আসো, বিরক্ত করবে না, বিরক্ত করলে কিন্তু আমি উঠাই দেবো। এখন বিরক্ত করা যাবে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ করেন, বন্ধ, সব বন্ধ। এইভাবে রেকর্ড হয় না। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন। কথা শুনেন নাই? কথা শুনতে হবে তো, ওয়াজ শুনতে আসছেন, কথা না শুনলে শফিক কি উফরে আইছে? আমি তো কইতাছি মঞ্চটা এমনি কাফে কে শফিক আইসে পরে মঞ্চটা কাপ দিয়া লাইছে। মারহাবা কন। উপস্থিত আছেন আপনাদের জামাই, আপনাদের দিগল গায়ের জামাই, আমার কাকা, আমার রক্তের একটা অংশ, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মাজলিসে শুরা সম্মানিত সদস্য জনাব জহিরুল কাইয়ুম ভুঁইয়া, আপনাদের জামাই।
জামাই আবার নিয়ম আছে খেরুইয়া সালাম দেওয়ার লাগে, উনি এটা দিচ্ছে। বিয়ার পরে দেওয়ার লাগে আর কি, আবার মনে করছে পরেও দেওয়ার লাগে। জামাই তো সব ঠিক রাখতে আছে আর কি। সবাই কোন আমিন জোরে। মাইকটা কি ধরছো তোমরা? তো আগেরটার মতো নাই বাড়াইছ, বাড়াইও না, আওয়াজটা মধুর করে দাও, স্মুথ করে দাও, মানুষজন শুই না মজা পান। ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ, হ্যাঁ আপনার কোথায় কইতাছি, হ্যাঁ আবার চায় কারে খায়। তোমরা কয়বার কইছি মোবাইলটি বন্ধ করো? আপনারা কি কেউ দেখেন না এগুলো? একবার কথা বললে দ্বিতীয়বার যেন বলা না, তাইলে তো সৌন্দর্যটা আর থাকে না। তখন তো আমার দমক দেওয়ার লাগে। আমি যে দমক ফারি এটা জীবনে জানে না বোঝা। হ্যাঁ সাংঘাতিক ধমক ফারি। হ্যাঁ সবার মোবাইল বন্ধ, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন। দুই একজন ভলান্টিয়ার কথা বলা ছাড়া আগাই দেবেন। আপনারা এই ক্যামেরাগুলোর পেছনে বসেন। আপনারা যারা আমাকে দেখতে চান, মাহফিলের পরে আমি 5 মিনিট 15 দাঁড়ায়াম, আপনারা আমারে সাইয়া দিবেন। ইন্নালিল্লাহি, কে বলছে এই কথা? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব সাবধান, বেয়াদবির জায়গা নেই। একটা শব্দ করবে না এখন। আমিন কর। পর্দা টর্দা খুললা দেন, এটা গরম সুইটটা গেছে গা, পর্দা খুললা দেন। হ্যাঁ এটা খুললা দেন, পর্দা লাগবে না, রাস্তা থেকে দেখবে মানুষ। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ কি জানা যায়। আসেন তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা সবাই আমার সাথে কোরআনুল কারিমে ঢোকার আগে আমরা থাক অসুবিধা এরকম লড়াচড়া করে নেব। আপনি শুনবেন না, বল আপনি বল। হ্যাঁ বল মাশাআল্লাহ। আর মনে হয় সবাই আমার সাথে পড়েন। আমরা কোরআনের ভিতরে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন আমরা শুরু করি। এই ছেলে, আরে এখান থেকে আমরা মাহফিল করতাম দেখো না। সবাই পড়েন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দুনিয়ার মানুষকে পাঠানোর পরে আল্লাহর পক্ষ থেকে মহামূল্যবান নিয়ামত হিসেবে দান করেছেন। দুনিয়ার মানুষের জন্য এর চাইতে বড় নিয়ামত আর নাই। যদি এই কোরআন না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম, শুয়োরের গোশত আমরা সেইভাবে খাইতাম, ঠিক কিনা? আমাদের আজকের বিশেষ মেহমান আমার ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, যে আগে কইতে পারে, উনি কইতাছে ওয়াজ শুনতাম আইছি। আমি যদি কই আমি আপনার ওয়াজ শুনতাম আইছি, লেগেছে বুঝলি কথা, যে আগে কইতে পারে। আমিন কর। আমার ভাই অনেক দূরের মানুষ তো, নাটোরের মানুষ, ঢাকাতে থাকেন, চলে আসছেন আমাদের এলাকায়। তো তারা তো আর এত সন্ধ্যা রাত্রে ঘুমায় না, তো ঘুমাইছে না দেখে মনে করছে এখন ইয়ে বইয়া তাই এগিয়ে যাবে। পরে ইনশাল্লাহ আমরা একলগে, আমি বাসার গিয়া ঘুমাইলাম, উনি মুন্না ভাইয়ের আমার গিয়া ঘুমাইলাম। আমিন কর। আমিন কর।
এই আমি আমি কিন্তু অনেক মাহফিল ওই কয়লা কেড়ে স্টেজের তে নামাইয়া নিচের থেকে অন্যান্য উঠাইয়া বয়াইছি। অনেক জায়গায় ঘটনা ঘটাই লিখছি আমি। আপনারা যারা উপরে থাকবেন তারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনারা কথার উপরে নির্ভর করেন। যদি আওয়াজ করে থাকতেন থাকবেন, আর না হইলে আমার আওয়াজ করিম না আছে আসেনি রে, আওয়াজ করুন না উচিত কম করুন না নামাই বুঝ করে বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ বাবা, এটা তোমার মোবাইলটা ঢোকাও পকেটে, তুমি তো অনেক ডিস্টার্ব করতে আসো, বিরক্ত করতে আসো। হ্যাঁ পকেটে ঢোকাও, এটা পকেটে ঢুকে দাও। আজ এদিকে তাকাইতে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই বছর এটা কিন্তু মাহফিলের হাফ অ্যান আওয়ার করে দেবো কাটা, কারণ হাফ অ্যান আওয়ার শুরু হয়ে যাবে আগামীকালকে। 30 দিন আমরা যে রোজা রাখাম এর ভিতরে মাহফিল চলতো। সুতরাং আপনারা এই 1 মাসের লেগে পরে আবার আমার ওয়াজ শুরু হইব 2-3 দিন পরে, এরপরে আবার ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি, আল্লাহ যদি আনায় বিভিন্ন জায়গায় আবার কুরবানি রাত পর্যন্ত শুনতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু শেষটা এই বছরের রোজার আগের শেষ মাহফিলটা আজকেরটা, মারহাবা কোনটা কেন মুন্না ভাইয়ে তো যখন শাবান মাসের চান্দনের আগে দিয়া নাইয়া সিফা দেওয়াই নিচ্ছে হুজুর চান্দের যেই নমুনা যেমনি বইতে আছে 28 তারিখ নিয়ে আবার নামাজ পড়ে লাউন লাগবে, এবং আল্লাহ ভরসা সিফা দিয়া বইয়া যে হবে যে এইটা তখন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ সুযোগ দিচ্ছে। আমিন কন্যা কেন জোরে কন আমিন। এখন এবার কইতে আছে গণ মনে করছে যদি নামাই দেয় ডরে ডরে, আরে থাক ডরাই না, মাঝে মাঝে কই হালকা হালকা কইলেও সারগা সভাপতি সভাপতি। হ্যাঁ আমিন কর আহা জুড়ে দেখি না, অসুবিধা হবে, আস্তে আস্তে আওয়াজ বাড়বে। তার কথা কথা কেউ না। আচ্ছা, তো যেই কথাটা বলতে নিছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নাম হলো কোরআনুল। এই কোরআন শরীফ যদি না আসতো আপনি নামাজ কারে কয় জানতে পারতেন না। কথা বললাম, কোরআন যদি না আসতো নামাজ আসতো না, নামাজ না আসলে মসজিদ থাকতো না, মসজিদ না থাকলে আমরা জুমার খুতবা শুনতে পারতাম না, বক্তব্যের দরকার ছিল না, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, সুর ধরে ধরে শিহনেরও দরকার ছিল না। দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার জন্য এই কোরআন হলো বিশাল একটা নিয়ামত। এখন আমরা কোরআন যেটা পাইছি এটা হলো থিওরিক্যাল, এটার ভিতরে থিওরিগুলা এখানে আছে, আর কোরআনের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2জন আম্মা নবীর ব্যাপারে 2টা কথা কইছে, এটা কি কইলেতা বা কথাটা কইলেতা? 2 আম্মা নবীর ব্যাপারে 2টা কথা কইছে। এক আম্মার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু না হা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা মারহাবা বলেন, মারহাবা। অনেক জায়গায় হা আর হু লই আছে, এটা ফেস লাগে। মাশাআল্লাহ, আমরা তারা সচেতন শ্রোতা, খুব খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে কোরআন শরীফে একটা আয়াতটার ভিতরে আল্লাহ বলছে, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ করো। ও নবী আপনি এই কথা কর, কইতাছে আল্লাহ, কইতাছে নবী। ওয়াজের নমুনা খারাপ নেই আপনারা এখনো সুবহানাল্লাহ করলে আসতে ভালো থাকা কখনো দেখবেন না। আপনি নিমসের বাজারে যদি হোমানা পান, আপনি এখন নারায়ণ সরে বিশাল্লাহ বলবেন। নিমসর হলো দুনিয়ার শশার আড়ত, সুবহানাল্লাহর জায়গা যাই যেতেছে আবার ছাইয়া দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হইলেন আমাদের ছোট আম্মা। নবীজির 11 জন বিবি ছিলেন, 11 জন আম্মা আমাদের। আমাদের আব্বা হইল 4 জাতের, 6 জাত। আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, নবীজি আমাদের রূহানি পিতা। আর যার যার আব্বা কয় আব্বা হয়েছে? আপনার আব্বা তো আর আমার আব্বা হইতো না, আমার আব্বা তো আর আপনার আব্বা হইতো না। ওইব যার আব্বা তৈলে হইল কয় আব্বা? কইতেন ভাবেন 4 আব্বা কিতা কিতা? আদম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কথা তো মনে করে গেছে। কত বেড়াইতো আব্বা বানাইতো চাইছে আমরা শুধু কইরা। হ্যাঁ এই জায়গাটা দিয়ে ভালো লাগতো। কত বেড়াইতো আব্বাটা হাইতো চাইছে, অনেকে আব্বা ডাকতে ডাকতে ভূমি বেড়াইয়া হইছে। ঠিক নি রে? মুড়ে মুড়ে আব্বা লাগাই আব্বাটা হাইতা চাইছে। দাঁড়া এত বাদ কি দুধ দিয়া খায়নি? দুধ দিয়া খায় লাস্টের দুগুলা কষালুম যেতে শুরু করছে দুধ দিয়ে। বাংলাদেশের মুসলমান এবং গোটা বিশ্বের মুসলমান, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। আব্বা না কয়জন? এই 4 জন আব্বার ভিতরে আমরা রুহানি আব্বা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার কথা, খেয়াল করে শুনেন। নবীজির আল্লাহ ডাক দেখো, কৌল হে নবী আপনি কইয়া দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ যাকে যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ কয় না ভাই? এই কথা আল্লাহ কেড়ে কয়? দুনিয়ায় কত নেতা আছে, ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত নেতার কোনো অভাব নাই। আমেরিকাতে নেতা আছে, ব্রিটেনে নেতা আছে, ইন্ডিয়াতে নেতা আছে। কত মানুষের নেতার নামে কত আপনার এই শুধু প্রশংসা লেখা হয়। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর চিনুক আর না চিনুক, আমার নবীর প্রশংসা করে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ায় কেউ প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে। কথা তো শুনতেন স্যার না, মন দিয়ে শুনেন। আজকে কেউ গড়ি চাওন নাই। হ্যাঁ গড়িছে দেয়, কোনো গড়ি টড়ি সাউন্ড নাই। ওয়াজ চলতে থাকবো। আল্লাহ যতক্ষণ আমার তৌফিক দেয়, যতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াজ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে কই কি তারে কইল তো হুতাম কমালা হতি বন্ধ। কোন মাহফিল আইসান আর ওই সভাপতি দেখবেন
মারহাবা কোন না কেন? সভাপতি ডাক আছে, টেস্ট করলাম আর দেখছেন কত বড় কথা। আল্লাহ কি তা কইছেন না আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারে বসাও, এই ছেলেটারে বসাও। হ্যাঁ যাই তুই টাকা কেন উঠ তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা উঠে খেরাতে পড়ে যে গেতেছে সেটা উঠে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, দোনখলার মানুষ, নারায়ণ সারের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ। মারহাবা কয়না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো পারছে না রে। মারহাবা কয়না রে। এলাকার আমি তো ফোন চিকিৎসা, তারা তো এমবিবিএস, আমরা গ্রাম্য চিকিৎসা, ওষুধ বেশি না ডাক্তার। মারহাবা কয়না, যেটা কয়না মারহাবা। তো আল্লাহ হইল রাব্বুল আলামিন। আর নবী ব্যাপারে কি কয়? নবী হইলেন যত, খুব খেয়াল করেন শিশু কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। নবী হইলো আমরার লাইগা নিয়ামত, আর নবীর লাইগা সবচেয়ে বড় নিয়ামত হলো নবীর মন। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, বেহতাইরা বেড়ায় সেতলে কইলে বুঝে গেলে বেহতাইরা বেড়ানো সেতা আস নাহলে এই কথা কই সহজ সরলতে সেতলে তাহলে বলে আমার আজকে একটা মাথা তো বললাম বিয়া বাড়ি হালাই গিয়ে কবুল না করে গেছে কিন্তু করে মনে হচ্ছে ভাইও আল্লাহ একটা নবী গো একটা এক নম্বরে আপনি বললেন রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি বললেন সমস্ত
জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে, যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে, ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া পানির মধ্যে উঠানো হইতে চাইয়া আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে, আসেনি? এটা আমরা বলছি তারা কয়, হ্যাঁ শুকতারা। শুকতারা কোনটা? এই যে দৌড়তে যেটা শুকতারা কয়, বাদুরে তারা না? হ্যাঁ বাদুরে তারা। আমরা এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জ্বলে, এটা তো একটা শুকতারা। আচ্ছা যাও একটা দৌড় দৌড় না আর কি, দৌড় দৌড় না, হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি। হ্যাঁ আচ্ছা, এবার আছে এই যে তারারা যে দৌড় দিল, তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা পায়, আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে, এই তারাটা যে দৌড় দিল, গেল গেল এই পর্যন্ত। এইরকম হয়েছিনি যে মেঘনা নদীর পানি ফুল্লা যে গেছে, কয় কে রে, কয় কালকা রাইতে যে তারা দৌড় দিছি, এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে ভান ফেলে গেছে। এইরকম হয়েছে কোনো দিন? কালাগোচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে, কয় ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইল কেমনি? ওই যে কালকা তারারা দৌড় দিছিল, এরা কালাগোচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে। হুজুরের বাড়িটারি লইয়া, মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া, এটা হল একটা পাহাড়ের মতো দেখা যায়, চাইলে চাইয়া যাও গিয়া বায়ু বায়ু। তারারা দি দৌড় দিল, গেল ওই বিজ্ঞানীরা কয়, যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা, ওই নাসার বিজ্ঞানীরা কয়, আমরা বিছাইরা তারারে পাইছি। কই পাইছেন? আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেশিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুবিল্লা বইয়া রইছে। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়ে বইয়া রয়েছে, লড়ে চড়ে না, বা আমার ভিতরে তারা আছে। এবার বুঝু গর্তরা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে, হ্যাঁ একটু বড়, সামান্য একটু বড় হইতে পারে না। এগুলো দিয়ে বোধ হয় দদি খোলাটা রয়েছে, বোধ হয় এটা বেশি বড় হয়ে। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা খেয়াল করছেন কথা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা তো সব কাজা লাগলে একটা আরেকটারও কয় না, তুই বেশি বাইরে গেছ না, তোর উদয়পুর নিয়ে আসা। হ্যাঁ বেড়াইতে গিয়েছি, বেড়াইতে গিয়েছি, হ্যাঁ ভাই উদয়পুর। আমার নেওয়ার লাগতো না, মাহফিলি গেছি।
তোমরা তো কাজ্জার লেগে কত উদয় শুনবি সারা আমি হুদু দিয়ে বুঝি মার হাবা কনা রে এবার বুঝছেন না আল্লাহরা কি জিনিস আল্লাহরা বুঝানোর লেগে 2-3টা লাইন যথেষ্ট পৃথিবীর চাইতে সূর্য বড় সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে নক্ষত্র এইরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে তাইলে গর্তটা কত বড় সঠিক এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব এটা কি দীর্ঘ প্রশ্ন মাইকা বার করণ যাব কথা দেখে মনে পড়ছে এটা কি কই এটা রাজা মন্ত্রীরে লই আটকে আছে তো রাজারে বেতরে জিগাইছে রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ আমি বেতরে দিই 500 আরে মন্ত্রী আহল বলে আমার কি আহল কর আমার আহল কর এবারে বিয়ে করলো জিজু তো আমি বিয়ে করলো তো হেবারা 1 লাখ টাকা বেতন আমার 500 টাকা বেতন কারণটা কিটা কয়টা অহন কইতাম না 2 দিন পরে কয় ঠিক আছে কই তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে পারিছে ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ার লাগবো তো তারা তো বুদ্ধিমান মানুষ তারা ঘটনা ঘটায় না তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়ে বিরাট বড় একটা দিঘি মনে করেন আমরা কি দিঘি রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর তো রাজমশাই রূপসাগরের পশ্চিম খেলু সেটাকে মেতর করে আমি প্রধানমন্ত্রী বলে আমি দিয়া আচ্ছা এই রূপসাগরে কয় ফেলা ফানি হইব মেতর তুই কে দিয়া কয় ফেলা ফানি এই রূপসাগর হইব কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কই মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে ফেলা দিয়া মাইপা তোর সাগর মাথাল খরণ যাবে ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ দিছে এরপর না বেতন দিতেন না কইলেও দোষ বেতন বাড়াইতেন না কইলেও দোষ তো ফান্ডামির দরকার দিতে হয় না কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল এটা প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে বেতন কলম বেরিয়ে রয়েছে বেতনের সামনে প্রধানমন্ত্রী জিগেছে এই রূপসাগরে কয় ফেলা পানি তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া একবারে সহজ প্রশ্নে আমার জিগেছি সব আনাল্লা কইতেন না বেতনে কয় কি থাকবে আমি গিয়ে মাতাল করতাম পারি না হেবাটা কয় সহজ আছে দেখা যাবে ওখানে ঠেলা ফেবা সহজ কারে কয় তো মেতরে ফালদা কখন কি কর হবে সহজ হইলে কর আবার প্রধানমন্ত্রী মুচকে হাসি দিয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না পেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা পেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা পেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা এটা কি এত কঠিন কথা নেই মেতরে মাথা নিচে ফেলছে বইয়া রয়েছে রাজমশাই জিগা প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে দুর্যুক্তি এবার বেতন এবার মুচকি হাসি দিয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে তার আহলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে আমরা তো সামান্য একটু জ্ঞান সামান্য কুদ্দুরা সামান্য আমার মনে একটা ফোসা দিয়ে নিচ্ছি আর এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা মাহফিলতে উঠে তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা বাইকে উঠতে থাকবা খুব সাবধান এটি কোন মেহমান দাঁড়িয়ে দি মেহমান বয়ারিকে গৃহস্থকে বাইকে উঠতে থাকবা একবারে চুপ ভাই আপনার জ্ঞান একবারে কম এইটা লইয়া তো ফোটার দোহানো বোন যায় না মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই তুমি কিতা বুঝো তোমারে যদি ওহন আমি জিগাই সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ এইটাই তো তোমার মনে নাই এতটা বুঝুন হইছ সামনে চাইলে পিছে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না আগামীকালকে কি হবে তুমি জানো না ঠিক কিনা এত ফাঁকনা কথা কৌকুরটা চাষ করলো বইয়ে বইয়ে এত ফাঁকনা কথার দরকার কিতা যেটা পারো না সেইটা অধিক কইয়া বইয়া থাও তোমার উপেনার সার্জারি হয়েছে সৈন্দুর বা তুমি স্টেজ বইয়ে কয়েকবার হয়ে গেছো না তোমার দইটা খেলা করাই রাখো লাগে তোমার মতো বেড়ায় কইছি কেউ তা খেলা হবে বুঝ করে কথা কম না
প্রত্যেকদিন তুমি একটা ডাহ ফলাফাইনে খেলা হবে ফলাফাইন কয়েকদিন বন্ধুরে তখন ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফাইন আর সাইড উঠে গেছে খেলার চান্স এবারটা নাই হ্যাঁ খেলোয়াড় বাইকা গেছে ঠিক নি রে খেলা হবে ফার্স্ট লইবা খেলা হবে একটা কই লইল না তোমার যে শৈল বলো তুমি খেলা হবে আগিলাম তাছে কথা মাফ করা দেয় আল্লাহ যেন মাফ করে সবাই বলো আমিন আমরা আকল কি বেশি না কম সামান্য আমরা আকলটা কিরকম এটা তো আরেকটা কথা মনে পড়ছে না কই এটা পিঁপড়া গাছে দিয়ে আম গাছে যা বাইতে ডালো গেছে ডালের ফাতি ডেলে তকরা ফাতাটা ছিল ফাতাটা কি হলুদ ফাতার মধ্যে যখন পিঁপড়ারা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবার গরু লইয়া ফাতর যাইতে আছে আম গাছের তলাটা আছে নরম গরু যখন ভাড়া দিছে এটা একটা গর্তের মতো হইয়া গেছে এই গরুটা হলো যাওয়ার সময় পেশাব করছে ওই পেশাব দিয়া গর্তের ভিতরে পড়ছে আর পিঁপড়া আছে এখন কোন পাতা হলুদ পাতা এই তো বসাল না কপাল ভালো উনি আছে দর্জ করে খাইতাম ধরা কোন ফাতাত গেছে হলুদ ফাতাত পিঁপড়া গেছে পরে লেলিরা বাতাস আইছে এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়া এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি অথই সাগর পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে এবং নিশ্চয়ই এটা আম পাতানের হলো টাইটানিক জাহাজ এখন পিঁপড়া আছে আম পাতায় খেয়াল পিঁপড়া আছে আম পাতায় গর্তের ভিতরে গরুর পেশাব পিঁপড়ার দাহল কম যে দূরদৃষ্টি দূরে না যায় এর চেয়ে বেশি তো যায় না আমরা মানুষে না চাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রয়েছে এটার ভিতরে একটা আম পাতা ভরা রয়েছে এটা আমরা মানুষ দেখি পিঁপড়ার দ্বারা এত বড় শক্তি নাই পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজে দিয়া ভ্রমণ করতে আছে বাতাস আইলে ফাতা লড়ে পিঁপড়ায় কয় ঢেউ ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম আল্লাহ দেখে দেখে হাসে তোমার যে আহল কম তুমি জানো না জানে আল্লাহ ঠিক কিনা কম কিচ্ছু তুমি তো কিচ্ছু বুঝো না তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে তোমার আহল ফতার যে কুদ্দুর এটা আল্লাহ জানে তুমি আর আমি জানি না সামান্য জ্ঞান মুসলমান এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া নবীরে ডাক দাও কল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ কথা মনে আছে নাকি ফাত্তাবিউনি অনুকরণ করো আমার ইউহিব্বুকুমুল্লাহ ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম সমস্ত গুনাহসমূহ মুন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই এবারে মনে করছে খাতির কিছু কইতাম না কতক্ষণ যে আমি কইতাম পারি কতক্ষণ পরে না টের পাইবে মারহাবা কয় না তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুকরণ করো আচ্ছা আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম সমস্ত গুনাহসমূহ আল্লাহ তোমার মাফ করে দেবে সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ লাইন উপরে যে পাশে ওয়াজ আগাইলেইতাছি ধৈর্য ধরে বসো এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়ে গেছে আম্মা জান আয়েশা গিয়া সেটা সালাম দিছে আসসালামু আলাইকুম আম্মা কে দরজা তো আমরা সাহাবারা গিয়া বলছি আম্মা আপনারা না তোমরা কারা আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে তো কি খবর না ইসলাম আল্লাহ দি কয় নবীজির অনুকরণ করতাম তো নবীজির আমরা যখন পাই এতক্ষণ ওনারে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করি উনি একদিন ডাক দিয়া কইছে সল্লু কামারা আই তুমুনি উসাল্লি আমরা এর পরের থেকে নবীজি যেমনি দেখাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি আমার নবীজি যা কয় আমরা তো সব মানি
তখন আল্লাহ দি কয় নবীজির মিলে অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পায়। আব্বা গো এই বাইরে যতক্ষণ থাকে এতক্ষণ তো নবীজিরে দেখি কি করে আমরা ওইটি করি, কিন্তু গরজ হলাইয়ে নবীজি কেমনে ঘুমায়, কেমনে খায়, কেমনে শোয়, এটি তো আমরা আম্মা জানি না। তা আপনি কুদুর কইয়া দিলে আমরাও বাইক দিয়া আপনার লোকে নবী যেমনি কথা কয় আমরা এমনি কথা কইলাম। আমরা নবীজি যেমনি বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলাম। নবীজি যেমনি ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম। আমরা হুজুর কইয়া দেন না নবীজি কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে আপনার লোকে কথা কয়। আহা সুবহানাল্লাহ কইতেন না? কি আগ্রহ, কি কিউরিসি, হ্যাঁ কি আগ্রহ মানার জন্য, নবীজির প্রতিটি বিধান মানার জন্য, নবীজির অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছে। আর আমরা 12ই রবিউল আউয়ালের আশায় বইয়া থাকি। 12ই রবিউল আউয়াল আইবে মিছিল দরকার, পিকআপ ভাড়া করে বেড়া বেড়ি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উপরে দিয়া যাইতে আছে গিয়া সেনা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেড়ি কি আর নাম আছে নাউজুবিল্লাহ কর না কেন ওইটি কি নাকি নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহ লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল। ঠিক কিনা কয়? নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আরন যায় না, বেরিয়ে সবসময় জানালাম ফেল ফিরে উঠতে থাকে। বেরিয়ে কতবার কইছে ফিল ফিল না কয় গন্ধে নতুন যায় না, কিও না আশেকে রাসূল। ঠিক নিও কথা না, ঠিক নেই? তুমি আশেকে রাসূল, এটির নাম আশেকে রাসূল। আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজইয়া খেয়ে দিতে পারে না রে। দুই সাহাবার কাঁধের মধ্যে 2 হাত দিয়া নবীজিরে খাড়া করাইছে। তারপরে ইমামতির জায়গাত গেছে, আবার ফিরে জিজ্ঞায় আবু বকরে গেছে, যাও আবু বকর যাও। এরপরেও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না, আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই, তুমি আশেকে রাসূল। যখন কিয়ামতের ময়দানের হিসাব শুরু হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তুমি জাহান্নামে যা দেখিয়া দেখো যে নবীজি হেন ফেলে রয়েছে, তো ধৈর্য নবীজির কাছে যাবো মায়াম নবী তো মনে করবো যে নবীজি যদি কিছু কইয়া দেয় তে ফার হয়ে যাইব গা। নবীজি কয় কেন এটা তুই আর শুনলাম ওই যে মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তাহলে বা আমি ইয়ার আশেকে রাসূল, আমি রান্নার লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল নেবারে করলাম, জিলাপি বেড়ে খাওয়াইলাম, এবারে এই দিছি সন্ধ্যা। আল্লাহ নবী বলবেন সোকান সোকা, দূরে সরে যাও, সামনে থেকে সরো, তুমি আমার উম্মত না, আমারও তুমি কলঙ্ক করছো। ঠিক কিনা? এটির নাম ভালোবাসা। এটা কি করে যায়? খালি কথা মনে করতেছে, আচ্ছা দেরি হইব বলো। মারহাবা কয় না রে। আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো, কে যেন কথা কয়। নবীজি ডাক দিয়া বললেন চুপ বসো। এই কথা বলার পরে বসে পড়ছে। নবী খুতবা দিয়ে দিয়েছেন, নামাজ শেষ, বাসনুল ওয়াজিফ শেষ, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায়। মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবীও নাই, সাহাবাও নাই। সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতর ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছে। সাহাবারা জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন? কয় ভাই আমার তো তাড়াহুড়া, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দটা শুনলে বুঝি এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দেওয়া কয় চুপ বসো, নবীজি ডাক দেওয়া কয় চুপ বসো। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম, চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার পাওগুলা কাঁপতে আছে।
নবী কইছে চুপ বসো, আমি কণ্ঠটা পুরা শুনছি, বায়ু পাউডি কাফন শুরু হইছি, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার পাওগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলা আর হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয় দুর্বোকা, তোমারে বলে নাই? মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি এখন শুনলা তোমারে বলে নাই, চলে যাও বাড়িতে। সাহাবা কান্দে, কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুইনা গোলাম রাস্তায় বইসা গেছে, এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম আসে কেন? আমরা টিনা, সিজনালি ভালোবাসা হয় না। এটা কোনো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসুখের মতো দেহা নাই, সাক্ষাৎ নাই, ফুল দিয়া দৈরানি কিতা কিতা ইংরেজি আই লাভ ইউ বলে কিতা আমরা শুনছিও না, কইতাম ঢাকা যাওয়া লাগবে। ও এতক্ষণ তাহলে কেন বসে আছে? থ্যাংক ইউ, শুকরান, হাইয়া কাল্লা, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করো, সবাই কনা আমিন। আল্লাহ ভাইকে যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই হিতান্ডে মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা মুশকিল, তারা ডাহা যায় ষাট গাও দিয়া যাইছে, তেমনি আটতে আছে একজনের হাতে দিয়ে হতাইলেন না কেটে তারে বসেন, শুনছে বসেন, আমিন কর, জোরে কল, আর জোরে ভাই। ও ভাই, এখন আম্মা জানা আই কথা বলা আসেনি, সবাই মিল্লা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে। আম্মা জানের আম্মা গো, নবীজি গরো কেমনে চলে গো, কইয়া দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, তোমরা গরো কি কোরআনের আয়াত নাই? কয় আছে গো। তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই? কয় আছে গো। কয় যাও, আমার কাছে কেন আসছো? বাড়িতে যাও, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। এই কোরআন 30 পারা কোরআন, এইটাই হইল আমার নবীর চরিত্র। খুলুকুল কোরআন, তার চরিত্রই হইল 30 পারা কোরআন। অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই। কোরআনের ভিতরে একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই। দীঘলগাঁওয়ের মানুষ হাতে পায়ে ধরে কইয়া যায়, 34 বছর মুস্তাক হয়ে যে ওয়াজ করি। তোমরা দীঘলগাঁও গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই, ওয়াজে তো আমরা বদলায় না। নাকা বদলানোর কারণ আছে, কারণ আমরা এক কানে দিয়া ওয়াজ শুনি আর এক কানে বের করে দেই। এই ওয়াজে আমরা পরিবর্তন ঘটায় না। 2 জন আম্মা নবীর ব্যাপারে কথা কইছে, মনোযোগের সাথে খেয়াল, গভীর খেয়াল। কয়জন আম্মা? নবীর মোট আম্মা কয়, আমরার আম্মা কয়জন? 11 জন। 2 জন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জনের লগে এক লগে আমার নবী সংসার করছে। আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা। এবিডিয়ে ডাক দিয়া মানুষের দেখাইতো, আইও 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 কোরআন শরীফ চাইবানি। কয় কোরআন শরীফ চাই আমি, আবার কি কথা? কই ওই যে হাইটা যায়, সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায়। আর আম্মাজান উম্মে সালামা কয়, নবী হাঁটে না রে, মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যায়। কি কথা? কথার ওজন কত, কথার ওজন কত! এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবীজির মাধ্যমে যে মহামূল্যবান নিয়ামত পাঠিয়েছে, এটার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন শরীফে 114টা সূরা, সবচেয়ে বড় সূরাটার নাম হলো সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু, 183 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারে, আপনারা কইতে আছে ও দিগলগাঁওয়ের তারা, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে, আমরা একটা জবাব দেওয়ার দরকার আছে না? আমি যখন আমি আইয়ু আল্লাহ জিনা আমানু, মনে করেন আল্লাহ আপনারা ডাকতে আছে, আর আমি মাইকম্যান হিসাবে আপনারা কই ঘোষণা দিয়ে যাইতে আছি, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া